র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জনপ্রিয় একটি সংস্থা থেকে কিভাবে হিটলারে পরিণত হয়েছে এবং জনগণের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে সেই ব্যাপারে একটু আলোচনা করা যাক। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় যে র্যাব সদস্যরা জড়িত ছিলেন সেটি তাদের ব্যক্তিগত অপরাধ। অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় র্যাবের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান উপদেষ্টা হিসেবে দেশকে সংস্কার করার কাজে হাত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি কি কাজে আসলে তিনি সংস্কার করবেন সেগুলো বিশদভাবে আলোচনা না করলেও, তবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না। আসলে কোন কোন জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার করতে চাচ্ছেন সেই বিষয়টা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করা হয়নি। এরই মধ্যে খবর এলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, তাদের নাম পরিবর্তন করা হবে, লোগো পরিবর্তন করা হবে এবং পোশাক পরিবর্তন করা হবে। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান তিনি এই কথার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি এই কথাটি বলেছেন। তাহলে র্যাবের নাম এবং লোগো পরিবর্তন করা হবে, র্যাব কিন্তু টিকে থাকবে। যদিও অন্যান্য মানবাধিকার সংগঠন যেগুলো আছে সেগুলো বলছে র্যাব আসলে বিলুপ্ত করা প্রয়োজন, র্যাবের কোনো কাজ নেই বাংলাদেশে। তো 2004 সালে বিএনপি সরকারের আমলে একটি এলিট ফোর্স হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে প্রতিষ্ঠিত করা হয়, যার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ এবং সংঘবদ্ধ অপরাধ দমন করা। একে র্যাব নিজেই একটি সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে জনমনে আতঙ্ক তৈরি করে ফেলেছিল, যার কারণে 2021 সালে আমেরিকা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনা থেকে শুরু করে কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনা পর্যন্ত র্যাবের নাম উঠে এসেছে। সিলেটের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা ইলিয়াস আলী গুম এবং হত্যার ঘটনা এতদিন পর্যন্ত ধামাচাপা থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর একজন র্যাব কর্মকর্তা তিনি অজ্ঞাত স্থান থেকে লাইভ করে সবাইকে জানিয়েছিলেন ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হয়েছে এবং ইলিয়াস আলীকে কিভাবে নদীতে ডুবিয়ে মারা হয়েছে। এটার সাথেও র্যাব এবং র্যাবের কর্মকর্তারা জড়িত ছিল বলে র্যাবের সাবেক কর্মকর্তা তিনি জবানবন্দি দিয়েছেন এবং স্বীকারোক্তি দিয়েছেন। 27 আগস্ট গুম সংক্রান্ত কমিশন গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যতগুলো গুম হয়েছে তার 15 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত কমিশনে 1066টি গুমের অভিযোগ পাওয়া গেছে। এইসব অভিযোগের মধ্যে কমিশন 400টি অভিযোগ যাচাই বাছাই করেছেন, যার মধ্যে 172টি গুমের ঘটনায় র্যাবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর পাশাপাশি গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত বন্দুক যুদ্ধ নামে মানুষ খুন করা সহ আরো বিভিন্ন ধরনের অভিযোগ র্যাবের বিরুদ্ধে রয়েছে বলে অভিযোগ উঠে আসছে। দর্শক, আপনি কি মনে করেন শুধুমাত্র লোগো এবং নাম পরিবর্তন করে দিলেই ভিতরে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কি আসলে পরিবর্তন হবে, অথবা তাদের মনুষ্যত্ব কি পরিবর্তন হবে? আপনার উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। র্যাব থাকুক অথবা না থাকুক, আপনি কার পক্ষে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।